সুপ্রিম সওয়ালের মাধ্যমে নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। ভোটমুখী বঙ্গে উজ্জীবিত তৃণমূল কর্মীরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পরেই তোলপাড় রাজ্য রাজনীতি, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বাম বিজেপি জুপ। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, দিল্লি গিয়েও কোনো কাজ হবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বিচারকের ঘরে দাঁড়িয়ে বিচার পাচ্ছি না, আমরা বিচার পাচ্ছি না বলে আরো 5 মিনিট চেয়ে নেওয়া, এ তো অভূতপূর্ব। যাক, এটাও একটা নতুন নজির হয়ে থাকবে। আমরা লক্ষ্য রাখছি এই ধরনের চলমান মামলা নিয়ে আমরা এখানে বলবো না। মামলারও আমাদের ভারত রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, তার উপরে আমাদের যথেষ্টই সম্মান আমরা প্রদর্শন করি এবং আমরা মনে করি তাদের উপরে আমাদের আস্থা থাকা উচিত। আমরা আস্থা রাখি। যারা আস্থা রাখেন না সাধারণত বিচার ব্যবস্থার উপরে, তারা কি করবেন সেটা তারা বলবেন। মুখ্যমন্ত্রীর এই সুপ্রিম সওয়ালকে কটাক্ষ করেছেন হুমায়ুন কবিরও। নির্বাচন সামনে এলেই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেন। মুখ্যমন্ত্রীর কথা শুনে প্রধান বিচারপতিরা কোনো জবাব দেননি। যখনই নির্বাচনের আসে, নির্বাচন সামনে আসে, তখন কখনো কখনো তিনার পায়ে চোট লাগে, হাতে চোট লাগে, কোমরে চোট লাগে, বিভিন্ন রকম ডামামা বা নাটক করে। ওনার কথা শুনে অনারেবল জজ সাহেবরা কি বলেছে, কিছু শুনেছেন বা কিছু জানতে পেরেছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিগণ বলছে আপনাকে বেশি কিছু বলতে হবে না। বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বাংলার কোনো মুখ্যমন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে পুনরায় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন, যা মুখ্যমন্ত্রীর নৈতিক জয়, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার কোন মুখ্যমন্ত্রী এই প্রথম সওয়াল করছেন। প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন, তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছে সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল। যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন, তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। সমস্যাগুলো নির্বাচন কমিশন তৈরি করছে, সেগুলো যাতে না হয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা যুক্তিতে মান্যতা দিল এবং এখন উত্তর দেওয়ার সময় খুঁজছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই ইতিহাস গড়ে দিয়ে নৈতিক জয় ছিনিয়ে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে বলে নেত্রী, একে বলে মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সি ও মাইক্রো অবজারভার নিয়োগ করে কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। পরবর্তী শুনানিতে মানুষ ন্যায় বিচার পাবে, যার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর, মত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। মানুষকে হয়রান করা হচ্ছে, যেরকম ভাবে মাইক্রো অবজারভার নামিয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে সরব হয়েছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মহামান্য বিচারপতির কাছে বিচার চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তিনি যেটা শুনবে, মানুষ যারা গণতন্ত্র যাদের হরণ করা হচ্ছে, তারা একটা ন্যায় বিচার পাবে, যার পুরো কৃতিত্ব প্রাপ্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই সুপ্রিম সওয়ালকে ড্রামা বলেছেন। তৃণমূল এসআইআর নিয়ে মিথ্যে ন্যারেটিভ ছড়াচ্ছে, কটাক্ষ করে মন্তব্য শুভেন্দু অধিকারীর। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন। মুখ্যমন্ত্রীর মূল টার্গেট ছিল মাইক্রো অবজারভারদের আটকানো। রাজ্য সরকার কমিশনকে এসডিও পদমর্যাদার ইআরও দেননি। কমিশনের পাশে দাঁড়িয়ে সাফ বার্তা বঙ্গের বিরোধী দলনেতার। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন, মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন। তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ শানিয়েছে বাম শিবিরও। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক্সিকিউটিভ হেড হিসেবে ব্যর্থ। এসআইআরের বিরোধিতায় নয়, বরং লোক দেখাতে সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রীকে খোঁচা সুজনের। এক্সিকিউটিভ হেড নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন
এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে ওনাকে যেতে হলো। ওনার যে বাহিনী, সেই বাহিনীকে সব এসআইআর এর কাজে লাগিয়ে দিয়েছেন। কার্যত এসআইআর এর বিরোধিতায় উনি আজকে যাননি, অন্য কতগুলো টেকনিক্যালিটিস ইত্যাদি নিয়ে গেছেন। কার্যত লেজিসলেচারের হেড উনি। বিধানসভা ডেকে নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, একটা প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি। কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে, তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে, অ্যাসেম্বলিতে আলোচনা করেছে, উনি সেগুলো করলেন না। ওনার ডিউটিতে উনি ফেল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন, কিন্তু উনি নতুন কোনো কথা বলেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিপিআইএম, কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যে গেলেন, আচ্ছা কি বললেন? একটা নতুন কথা বলুন তো, একটা নতুন কথা যা কোর্টে এর আগে কেউ বলেনি উনি হঠাৎ বললেন। বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে প্রায় ওকে বলা হয় যে আরে আপনার উকিলরা আছে তো, তারা তো লার্নেড। উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কিছু জানে না, উনিই সব। কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না। এটা আমাদের লাভ হলো না। ওনার মুভ করা উচিত ছিল নভেম্বর, শি কেপ্ট মাম। ওনার উচিত ছিল ডিসেম্বর, শি কেপ্ট মাম। অন্যান্য আলাপ আলোচনার মধ্যে থেকেছেন। উনি করতে পারতেন জানুয়ারি, উনি কিছু করলেন না। ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেননি। বরং মতুয়া মানুষ যখন বিপদে, তখন উনি একবারও যাননি। আমরা গেছি মাইনরিটি লোক নানান রকম বিপদে, তখন উনি কোথায়? তখন বরং ওয়াকফে আরএসএস এর জুতোতে উনি পা গলিয়ে রেখেছেন। ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন কিচ্ছু করেননি। একটা কালো পোশাক পরেছেন, একটু বেশ হইচই হইচই ভাব করেছেন, নতুন কিছু বেরোয়নি। আরএসএস বুঝেছে একটা ফায়ার ব্র্যান্ড করছে, কাউকে লাগবে, কাগুজে বাঘ হলেও লাগবে। সেই কাগুজে বাঘকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আরএসএস তার প্রকল্প অনুযায়ী বিজেপি তার স্বার্থ সিদ্ধি করতে যাতে পারে, মুখ্যমন্ত্রী সেই কারণেই আছেন। তবে বিরোধীদের টিপ্পনি ধোপে টিকছে না তৃণমূল শিবিরের কাছে। আজ ভারতের লোক দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে। বাংলার ভোটারদের অধিকারকে রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। বার্তা শশী পাঁজার। आज भारत के लोगों ने और पश्चिम बंगाल की जनता ने देखा कि ममता बनर्जी में दम है। तृणमूल कांग्रेस एका ये पार्टी है सारे भारतवर्ष में जो एसआईआर के जो जिस तरह की ये कोशिशें कि लोगों को वोटर के हक उनसे छीना जाए, इस षड्यंत्र के विरुद्ध में ऑल इंडिया तृणमूल कांग्रेस लड़ती है, लड़ रही है। जिसको कहते हैं बंगाल के हर वोटर की सुरक्षा कर रही है ममता बनर्जी। वो आज सुप्रीम कोर्ट में खुद खड़े होकर उन्होंने संविधान को सामने रखते हुए ये लड़ाई उन्होंने लड़ी। সব মিলিয়ে মমতার সওয়ালকে কেন্দ্র করে ভোটমুখী বঙ্গে দলীয় কর্মীরা উজ্জীবিত হলেও রাজনীতির পারদ যে সপ্তমে তার বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।